অনেক ব্যস্ততা, দৌড়ঝাঁপ আর কাজের ক্লান্তির পরে আমরা খোঁজ করছিলাম একটু প্রশান্তির ছোঁয়া। সবুজে ঘেরা শান্ত একটা জায়গা যা হবে শহরের কোলাহল থেকে দূরে, নিরাপদ এবং ফ্যামিলি ফ্রেন্ডলি। সেই উদ্দেশ্যেই আবারও চলে এলাম আমাদের সুপরিচিত ড্রিম স্কোয়ার রিসোর্টে। সকাল থেকে ঝুম বৃষ্টি হচ্ছে, এর মাঝে বাসা থেকে বের হলাম। মনে কিছুটা শঙ্কা ছিল, রিসোর্টে যাওয়ার পরেও যদি বৃষ্টি থাকে তাহলে বাচ্চাদের আনন্দটাই না মাটি হয়ে যায়। যাই হোক, সব দুশ্চিন্তাকে পাশ কাটিয়ে এই মুষলধারে বৃষ্টির মাঝেই আমরা রওনা হয়েছি গাজীপুরের উদ্দেশ্যে। ঢাকা থেকে ময়মনসিংহ রোড ধরে চলেছি। গাজীপুরে মাওনা হতে কিছুটা পশ্চিম দিকে যেতে হবে। সেখান থেকে মোটামুটি 4-5 কিলোমিটার গেলে পরেই পড়বে আমাদের ড্রিম স্কোয়ার রিসোর্ট। গাজীপুরের চমৎকার গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলতেই পেয়ে গেলাম ড্রিম স্কোয়ারের আমাদের মূল ফটকের এখানে আসতেই ফটকের ভিতর থেকে সিকিউরিটি গার্ড আসলো। আমাদের যেহেতু আগে থেকে ওয়াটার ভিলা বুক করা ছিল, সিকিউরিটি গার্ড সেই তথ্যগুলো আমাদের কাছ থেকে মিলিয়ে নিলেন এবং উনি তার প্রয়োজনীয় ক্রস চেক করে নিশ্চয়ই এখন পার্কিংয়ের জন্য দরজা খুলে দেবেন। রিসোর্টটাতে ঢুকতেই সবুজের সমারোহ আসলে আপনাকে মুগ্ধ করে ফেলবে। চারিদিকে সবুজ, বিভিন্ন রকমের গাছ, সুন্দর পরিপাটি করে সাজানো। এখানে রিসেপশনের কাছেই ওনাদের যে আয়োজন, সবুজের যে আয়োজন, তা আসলে আমাকে বিমোহিত করেছে। অন্যান্য অনেক গেস্টই এসেছেন, তাদের লাগেজগুলো আছে। কেউ হয়তো চেক আউট করবেন, কেউ হয়তো চেক ইন করছেন। সবার লাগেজ এখানে রেখে দিয়েছে। রিসেপশনের পাশেই আরেকটি ছোট এরিয়ার মতো রয়েছে, ওইটা রিসেপশনই বলা চলে। ওইখানে কিন্তু ছোট বড় সবার জন্যই বিভিন্ন রং বেরঙের সাইকেল রয়েছে, বিভিন্ন শেপের সাইকেল রয়েছে। এনাদের সাইকেল কালেকশনগুলো কিন্তু আমার কাছে মজাই লাগে। সো এই সাইকেলগুলো রেন্ট করা যায়, ঘন্টা ধরে রেন্ট করা যায় এবং বাচ্চারা এই রাইডটা খুবই এনজয় করে। এবং এই সাইকেল স্টেশনটার পাশেই রয়েছে একটা ছোট্ট কফি শপ। এটা কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। 24 ঘন্টার মতো একটা সার্টেন সময় আমি চাও পেয়েছি, তবে কফি পাওয়া যায়, সবসময়ই কফি পাওয়া যায়। আইসক্রিম পার্লারও রয়েছে, আইসক্রিম থেকে বাচ্চারা তো অবশ্যই খুব মজা করে। আর পুরো রিসেপশনটার চারদিক ঘিরেই ছোট্ট একটা ছোট আমি বলবো যে পানির একটা প্রবাহ রয়েছে, যেটা দিয়ে বিভিন্ন কালারফুল মাছগুলো থাকে এবং বাচ্চারা এটা দেখেও খুব মজা পায়। ছোট্ট একটি বাগি করে আমাদের লাগেজ সহ আমাদের নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ওয়াটার ভিলাতে। পুরো ড্রিম স্কাই রিসোর্টের চারিদিকে হাজারো রকমের ফুল এবং ফলের গাছ, পুরোটা গ্রিনারি। আর এই গ্রিনারিজের জন্যই আমার এই রিসোর্টটাকে এত ভালো লাগে, বারবার আমি এখানে আসি। বাগি ছুটে চলেছে,
গতবার যখন এসেছিলাম তখন ওরা আমাদেরকে বলছিল কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমি দেখলাম হ্যাঁ, এইবারও কিন্তু কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে। গ্রিনফিল্ড যেটা, যেখানে সাধারণত বড় টিমগুলো আসলে ফুটবল খেলে বা অন্য কোনো খেলা খেলে, ঠিক গ্রিনফিল্ডের উল্টো দিকেই কনস্ট্রাকশনের কাজ চলছে। আবার রেস্টুরেন্টের পাশে যেটা প্লে জোন, যেটা বাচ্চাদের প্লে জোন, তার পাশেও দেখলাম কনস্ট্রাকশনের কাজ চলছে। এখানে নিশ্চয়ই আরও সুন্দর করবে। এই যাত্রায় তো দেখতে পেলাম না, পরবার যখন আসবো তখন নিশ্চয়ই ইনশাল্লাহ দেখতে পাবো। তো বাকি চলছে। মজার ব্যাপার হচ্ছে, ঢাকা থেকে যেরকম আমরা বৃষ্টি মাথায় করে এসেছি, গাজীপুরে কিন্তু আমি সেরকম বৃষ্টি দেখছি না, বরং এখানে একটু রোদই আছে। হ্যাঁ, অত তাপ নাই, অত টেম্পারেচার অত কড়া না, কিন্তু রোদ এবং একটা একটা গ্লুমি ভাব দুটোই রয়েছে। এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, কারণ আমি ওয়েদারটাকে এনজয় করতে পারবো। দেখুন কত গাছ, চারদিকে কত গাছ। মোটামুটি আমার ধারণা, আমি শিওর না, 150 থেকে 200 বিঘার মতো জমি হবে এই ড্রিম স্কয়ার রিসোর্টের, এবং পুরোটাকেই তারা সবুজ দিয়ে সাজিয়েছেন। এই জিনিসটা কিন্তু ল্যান্ডস্কেপ যেটা সাজিয়েছেন খুবই কিন্তু আমার কাছে ভালো লাগছে। আমরা নিয়েছি ওয়াটার ভিলা কিং, ওয়াটার ভিলা কিং রুম, যেটা কিং সাইজ, যেটা সেটা আমরা রুম টুরটা দিচ্ছি। যদি আমরা এখানে দেখি একটা বড় দেখুন, টোটালটা কিন্তু একটা ডোম শেপের। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, চমৎকার অ্যাম্বিয়েন্স লাইটের সাথে একটা টেবিল ল্যাম্প। এখানে টেবিল আছে, স্টাডি টেবিল আছে, একটা ডাইনিং হিসেবে কাজ করানো যাবে, স্টাডির জন্য কাজ করানো যাবে, এবং ছোটো ভাবে টি টেবিলও আছে। মোট 3টা কিন্তু টেবিল, সাথে সাফিসিয়েন্ট বসার জন্য সিট আছে। এখানে ছোট একটা রেফ্রিজারেটর আছে। এই সাইডে চা এবং চায়ের সরঞ্জামাদি যা থাকে তাই রয়েছে। বড় একটা টেলিভিশন আছে। ফ্রিজটা কিন্তু চমৎকার, এখানে আমরা সব কিছু খাবার পানি টানি রেখে দিতে পারবো। বড় একটা টিভি আছে। এখন যদি আমি যাই, এখানে ওয়েবসাইটে আরেকটা টেবিল আছে, সব কিছুই। এবার যদি আমি বেসিনে ঢুকি,
amenities. This is the shower elaka, restroom. এখানে আরেকটা আছে ফ্রিজ এটা। এখানে আপনার লাগেজ রাখার জন্য অন্যান্য জিনিস রাখার জন্য কাভারের জন্য একটা, এবং ড্রেসিং এর হিসাবে ড্রেস চেঞ্জ করার জন্য ছোট্ট একটা জায়গা আছে। এটা কি আয়না প্লাস ক্যাবিনেট, চমৎকার, আপাতত দৃষ্টিতে চমৎকার। ওয়াটার ভিলা হতে বের হলেই কিন্তু একটি বড় লেক। এই লেকটি মোটামুটি আমাদের এখানে 6টা বা 8টা মতো ওয়াটার ভিলা আছে প্রায়, আর সাথে হচ্ছে অনেকগুলো ভিলা আছে। সেই সকল ভিলা আর ওয়াটার ভিলার মাঝ বরাবর পড়েছে। তো এটা একটা দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপ, চমৎকার একটি আবহাওয়া তৈরি করেছে। আর ওয়াটার ভিলার মাঝখান দিয়েই রয়েছে একটি কাঠের ব্রিজ। এই ব্রিজটি মূলত লেকের ওই সাইডে যে রেস্টুরেন্টগুলো রয়েছে এবং অন্যান্য ভিলাগুলো রয়েছে তার সাথে সংযোগ রাখে। বাচ্চারা তো খুবই মজা করছে, কারণ ওদের মেইন আকর্ষণ ছিল সুইমিং পুল। ওরা সুইমিং পুলে একবার ঘুরে এসেছে, আবারও যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। তো আমরা যেহেতু এটা বাচ্চাদের জন্য রিক্রিয়েশনের জন্যই আসা, ওদের ভালো লাগাটাই মূল কারণ, তাই আমরা এখন ওদের সাথে আবার সুইমিং পুলে যাচ্ছি। ওদের সাথে একটু সুইমিং পুলে আমি দাপাদাপি করবো, তারপর আমরা লাঞ্চের জন্য রেস্টুরেন্টে যাব। এই সবার খাওয়ানোর পরে পাবি না, তাড়াতাড়ি যা, যাও 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 যাও। হ্যাঁ, ওখানে সব খাওয়ার জন্য যাচ্ছে। এটা 3.5 ফিট, মানে এটা 6 ফিট। ও 4 ফিট 6। ওইটা নাও আরশ, এই রেডটা নাও। আমি আসতেছি, নিয়ে ধরো। কোনটা ভারী? ভিডিওটা অফ করে দাও। ভিডিও চলুক, অসুবিধা নেই। ঠান্ডা ঠান্ডা গরম মিক্স করে। আমি নেমে নেই, তারপর তোমাকে নামাচ্ছি। ওমা, এটা ডিপ তো অনেক ডিপ। এটা 2 ফিট লেখা না 2 ফিট 7 ফিট লেখা? 2 ফিট লেখা। আসো মা, আসো। পারবা? তুমি কি 2 ফিটও না? পারবে, ও পারবে। ওইটা ধরো, গলারটা ধরো, তারপর ভারী। এইটাকে সরা, তুই নাম। বাবা এখানে আছে তো। বলো না, বলো না। আম্মু সিনা পাখি। আস্তে আস্তে রাখো, তুই পা নামাও। এখানে তো দেখো বাবা, এটা বেশি ডিপ। কোনো ডিপই নাই, এটা উঁচা হচ্ছে। আর নামো না বাবা, প্লিজ। বাবা তো ধরে রাখবে। ধরে আছে তো, বাবা ধরে আছে। তুমি নামো আস্তে আস্তে। পা পাইছো? এই যে পা পাইছো। এটা নে, হাতটা বের করো। আনে হাত বের করো, হাত বের করো পুরাটা। হ্যাঁ, ये ভয় পাবে না রে। বাবারে ধরে রাখছে। এদিকে আসো। এটা নে, ও ওয়াও, এটা হাওয়া বেরোচ্ছে, যেতে পারবে। ভারী এটা। হ্যাঁ, ঢুকো, এটার ভিতরে ঢুকে যাও। ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ভিডিও আছে জানি। সুইমিং পুলে প্রচণ্ড দাবাতাবি শেষ করে যখন বাচ্চারা একেবারে স্যাটিসফাইড, ওদের যে বহুদিনের আকাঙ্ক্ষা ছিল যে ড্রিম স্কোয়ারে সুইমিং পুলে আবার যাবে, ওদের আসলে বিভিন্ন সুইমিং পুলে যেতে ইচ্ছা করে। কখনো ড্রিম স্কোয়ারে, কখনো প্যালেসে, বিভিন্ন জায়গাতে সুইমিং পুলগুলোরও এনজয় করে।
তো ওরা যখন একেবারেই বলল না এখন ডান, তখন আমরা উঠলাম এবং আবার একবার শাওয়ার নিয়ে এখন আমরা ধীরে ধীরে চলেছি রেস্টুরেন্টের দিকে লাঞ্চ করব। অনেক বেলা হয়ে গিয়েছে। আমরা আসলে সুইমিং পুলে অনেকখানি সময় কাটিয়েছি। প্ল্যান ছিল 15 মিনিটস থাকবো, কিন্তু আসলে হয়ে গিয়েছে মোর দেন 1 আওয়ার। তো এখন সুইমিং পুল থেকে রেডি হয়ে ওরা খুব এনজয় করেছে, আসলেই এনজয় করেছে। এখন আমরা ধীরে ধীরে চলেছি রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্টে যাওয়ার জন্য সেম দুপুরের আয়োজন বেশ ভালোই। বিভিন্ন সালাদ আইটেমগুলো রয়েছে আর সাথে রয়েছে ভর্তা আইটেমগুলো। আমার কাছে এটাও খুব ভালো লাগে। আমাদের দেশি রেস্টুরেন্টগুলোতে যেরকম দুপুরবেলা ভর্তা হয়, এই ইয়েতেও ড্রিম স্কোয়ারেও দেখা যায় দুপুরবেলাতেই হরেক রকমের ভর্তা পাওয়া যায়। যদিও চাইনিজ ফুডও থাকে, যেমন এখানে রয়েছে পাস্তা, অন্যান্য চাইনিজ ফুড আইটেমও থাকে। পাস্তার সাথে আবার পাশেই রয়েছে শাক। এখানটাতে কি রয়েছে? এখানে রয়েছে চিকেনের কোরমা, এখানে চিংড়ি। আসলে আমরা লাঞ্চের শেষ দিকে চলে এসেছি, তাই ফুডগুলো এই অবস্থা। মাটন কষা, মাটন একটা কারি আর কি। আর এখানে আছে মিক্সড ভেজিটেবলস। লাঞ্চ শেষে আমরা লেকের পাশ দিয়ে একটু হাঁটছি, বাচ্চারাও হাঁটছে। আমরা আসলে এই বিকেলটাকে অলমোস্ট লাঞ্চ শেষ করতে করতে বিকেলই হয়ে গিয়েছে। বিকেলটাকে এনজয় করছিলাম, লেকের পাশ ধরেই হেঁটেছি, বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করলাম। আবারও ঘুরে পেঁচিয়ে সেই লেকের কাছেই চলে আসলাম। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসলো। রিসোর্টের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল। বেসিক্যালি আমরা আসলে হেঁটে বেরিয়েছি, আর তারপর সন্ধ্যা হয়ে যাওয়ার পরেই ডিনারের জন্য চলে আসলাম। সেম রেস্টুরেন্টের ভিতরে একই রেস্টুরেন্টে আর কি ডিনার এবং লাঞ্চ একই জায়গায় সার্ভ করে, ব্রেকফাস্টও একই জায়গাতেই হয়। তো আমরা হেঁটে চলেছি রেস্টুরেন্টের জন্য ডিনারের উদ্দেশ্যে। ডিনারের সময় রেস্টুরেন্টের সিলিং এবং আশেপাশের সকল লাইট জ্বালিয়ে দেওয়ার কারণে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু চমৎকার লাগছে। এখন আমরা একটু আগেই চলে এসেছি, কয়েকজন মাত্র গেস্ট এখন আছেন। বলতে গেলে রেস্টুরেন্ট পুরোটাই ফাঁকা। সবাই এখনও আসলে বিভিন্ন ইভেন্টে ঘুরে বেড়াচ্ছে, সাইক্লিং করছে, কেউ সুইমিং পুলে আছে, কেউ হয়তো অন্যান্য কোনো ইভেন্টে নিজেরা এনজয় করছে রেস্টুরেন্টে আর কি। আমরা ডিনারে চলে আসলাম, একটু আগেই ডিনার করে ফেলি। আমাদের অ্যাক্টিভিটি আমরা ইনশাল্লাহ কালকে সকালবেলা আবার করব, ওখানে বাচ্চাদের সাথে ঘুরে বেড়ানো বা এইসব কিছু করবো। তো রাতের বেলার দিকে কিন্তু চাইনিজ, নান, কাবাব, বিভিন্ন রকমের ওদের আইটেমগুলো রয়েছে। সেখান থেকে বাচ্চারা যা করে, ওদের চাইনিজ আইটেম বসানো থাকে, সেই চাইনিজ আইটেমগুলো নিয়েই ওরা আস্তে আস্তে টেবিলে গিয়ে বসছে।
এখন সকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় 8টার মতো। আমরা এখন সবাই বের হয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। এটা ধরে যাচ্ছি, ব্রিজটা ধরে যাচ্ছি। সো আজকে আকাশটা গ্লুমি, কিন্তু রোদ আছে, গরম আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে পরের দিকে হয়তো বৃষ্টি বাদলা হবে। তো যাই হোক, আমরা এখন হেঁটে হেঁটে আমাদের রেস্টুরেন্টের অংশ যেটা সেদিকে যাচ্ছি। ব্রেকফাস্টের জন্য কি কি আছে দেখি। এখানে জ্যাকফ্রুট, কাঁঠাল এবং অ্যাপেল আছে। পরেজ, ব্রেকফাস্টের জন্য এই স্টেশন থেকে আমি একটি অমলেটের রিকোয়েস্ট করি। আমার চাহিদা অনুযায়ী যে টপিংসগুলো সেগুলো ওরা দেওয়ার চেষ্টা করে এবং এভাবেই ওরা আমার অমলেটটা প্রিপেয়ার করে দেয়। আই এম হ্যাপি। রেস্টুরেন্টের পাশেই একটি ছোট্ট কিডস জোনের মতো আছে। ছোটো বাচ্চারা এখানে প্লে জোন হিসেবে এটাকে ট্রিট করতে পারে। ওরা একটু কিছু খেলাধুলার জন্য। আরও সানায়ার একটা রিকোয়ারমেন্ট ছিল যে ওরা আসলে চেক আউটের আগে আরেকবার সুইমিং পুলে যেতে চায়। সেই উদ্দেশ্যে আমরা আসলে কিডস জোনে সময় নষ্ট না করে আমরা রুমে ফেরত গেলাম এবং আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে শুধু ওদের সুইমিং ড্রেসগুলোকে নিয়ে ওরা যেন আবার একটু সুইমিং পুলে ঝাপাঝাপি করতে পারে সেই ব্যবস্থার জন্য রুমে গেলাম। সুইমিং পুলে ওরা দ্বিতীয় দিনের জন্য এসেছে। দেখতেই পাচ্ছেন কি প্রচণ্ড পরিমাণে ওরা এনজয় করছে পুরো ব্যাপারটাকে। আসলে বাচ্চাদের এনজয় করার জন্য এখানে আসা, আর ওদের এনজয়ের মূল টার্গেট ছিল সুইমিং পুল। যেখানেই যায়, সেটা সারা রিসোর্ট হোক, সেটা ডেরা হোক, সেটা ড্রিম স্টার হোক, প্যালেস হোক, গ্র্যান্ড সুলতান হোক, যেখানেই যায় ওদের সুইমিং পুল, ওদের পানি এত ভালো লাগে, ওরা সুইমিং পুলে দৌড়ঝাঁপ লাফালাফি করতে এনজয় করে। তো দিনটা আমাদের আসলেই চমৎকারভাবে কেটে যাচ্ছে। আমরা প্ল্যান করেছি যে এখন আজকেই চেক আউট করবো। মূলত আমরা একদিনের জন্য এসেছিলাম। সুইমিং পুলের ইভেন্টটা হয়ে যাওয়ার পরে আমরা চেক আউট করবো। যতটুকু সময় ওরা থাকতে চায় ওরা থাকুক, থাকার পরে আমরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
সুইমিং শেষ, অবশেষে আমরা এখন আমাদের রুমের দিকে ফেরত যাচ্ছি। আমরা এখনই চেক আউট করব। ঢাকা থেকে একদিনের জন্য এসেছিলাম, চমৎকার গ্রামীণ পরিবেশের, চমৎকার গ্রিনারিজের মাঝে এই রিসোর্টটিতে আমরা চমৎকার এনজয় করলাম। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক ধন্যবাদ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা সাবস্ক্রাইব করেননি এখনও, তাদের প্রতি অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ও পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন যখনই নতুন কোনো ভিডিও আমরা আপলোড করি সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আমরা ড্রিম স্কাই রিসোর্টে একদিন কাটিয়ে চমৎকার একটি গ্রিনারিজ পরিবেশ থেকে আবার ঢাকার দিকে রওনা হয়েছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।